আজকের দিনে আমরা ওয়াইফাইয়ের সাথে প্রত্যেকেই পরিচিত, প্রত্যেকেই। এবং আমরা জানি যে ওয়াইফাইয়ের জন্য কানেক্ট করতে গেলে আমাদের মোবাইল ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ আমাদের কিছু লাগে না, জাস্ট কানেক্ট করতে হয় কীভাবে আমরা প্রত্যেকেই জানি। বাট যখন আমরা একটা ডেস্কটপের সাথে ওয়াইফাইকে কানেক্ট করতে চাই সেটা পসিবল হয়ে ওঠে না। কেন? কারণ ডেস্কটপে কোনো ডেডিকেটেড ওয়াইফাই কার্ড থাকে না। তার জন্য আমাদের কি করতে হয়? তার জন্য আমাদের এক্সট্রা করে একটা ওয়াইফাইয়ের জন্য অ্যাডাপ্টার লাগাতে হয় ডেস্কটপে, এবং সেই অ্যাডাপ্টারের উপর বেস করেই আমরা ওয়াইফাইটাকে ইউজ করতে পারি ডেস্কটপ। সেটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডাপ্টার, আর সেটার আমি আনবক্সিং এবং কী করে ইউজ করতে হয় সেটা আমি আজকে পুরো এই কমপ্লিট ভিডিওটিতে দেখাবো। আমরা প্রত্যেকেই কম বেশি টিপি লিঙ্ক ব্র্যান্ডটার সাথে পরিচিত, এবং আমি যে রাউটারটার আজকে আনবক্সিং এবং কী করে ইউজ করতে হয় তার প্রসিডিউরসগুলো দেখাবো, আর সেটাই হচ্ছে টিপি লিঙ্ক ব্র্যান্ডের। এবং এটা ওয়ান অফ দ্য ট্রাস্টেবল, এবং এদের ওয়ারেন্টি 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে অ্যাডাপ্টারের। এই অ্যাডাপ্টার ইউজ করার বেনিফিট হচ্ছে, এবং এটা পোর্টেবল, আপনি এটাকে যেখানে খুশি ক্যারি করতে পারেন, এবং এটা আপনি উইদিন 600 থেকে 650 রুপিসের মধ্যে পেয়ে যাবেন। এটা ডিপেন্ড করছে প্রাইসটা, যেটা কত এমবিপিএস স্পিডের উপরে আপনি নিচ্ছেন, 150, 300, 600, ওটা ডিপেন্ড করছে অ্যাজ পার দ্য স্পিড রিকোয়ারমেন্ট। এটা আপনাকে সেই হিসেবে প্রাইস করতে হবে। এটা আমার হচ্ছে 300 এমবিপিএস, এবং এটা আমার কাছ থেকে নিয়েছে অ্যারাউন্ড 600 রুপিস। এটা আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন। অলরাইট, সো চলুন আনবক্সিং করে দেখা যাক এর ফার্স্ট লুকটা। তো এটাই হচ্ছে ওই বক্সটা। তো প্রথমে আমরা এটা খুলে নেব। আমি অলরেডি এই প্যাকেটটা সামনে থেকে কেটে রেখেছি। তো প্রথমে আমরা এটা খুলে দেখে নেব যে এর ভেতরে কী কী দিয়েছে এরা। ঠিক আছে, সো একটা সিডি দিয়েছে ইনস্টলেশনের জন্যে, আর সাথে সাথে পেন ড্রাইভের মতো করে একটা ইউএসবি পোর্ট দিয়েছে। এই দেখতে পাচ্ছেন, পেন ড্রাইভের মতো করে জাস্ট আমাদের এটা লাগিয়ে রাখতে হবে। সো এটা লাগিয়ে রাখতে হবে, আর আমাদের এই সিডিটা লাগিয়ে ইনস্টলটা করতে হবে। আর কি দিয়েছে, এবং এখানে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই ইউজার ম্যানুয়ালে 1, 2, 3 করে দেওয়া আছে, এবং এটা ফলো করে করে আমাদের করতে হবে। এবং দেখুন এখানে লেখা আছে যে ফর উইন্ডোজ, মানে উইন্ডোজের জন্যে যে প্রসিজিওরগুলো ফলো করতে হবে, 1, 2, 3, দিস ইজ দ্য কমপ্লিট প্রসেস। অ্যান্ড এর ঠিক অপোজিট সাইডে দেখুন আছে ফর ম্যাক ওএস। যদি আপনি অ্যাপেলের প্রোডাক্ট মানে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করছেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই ম্যাকের প্রসেসটা ফলো করতে হবে। বাট আমরা উইন্ডোজ ইউজার, তাহলে আমরা এই প্রসেসটাকে ফলো করব। ঠিক আছে, সো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে ওখানে দেখে নিই কীভাবে এটাকে ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা সিডিটা ইনসার্ট করে নেব। সিডিটা ইনসার্ট করার পরে যে প্রসেসগুলো আমাদের দেখাবে সেই প্রসেসটা ফলো করতে হবে। আর যখনই ইউজ করবেন, এটা যেন মাস্ট আপনার ল্যাপটপে বা ডেস্কটপে লাগানো থাকে, তবেই আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা দেখে নিই প্রসেসটা। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। প্রথম কাজ কি করতে হবে, ওই যে পেন ড্রাইভের মতো ইউএসবিটা দেওয়া আছে, ওটাকে আপনার ইউএসবি পয়েন্টে লাগাবেন ডেস্কটপের বা ল্যাপটপের। লাগানোর পরে সিডিটাও ইনসার্ট করবেন। এইভাবে ইনসার্ট করার পরে দেখুন এটা এই যে চলে এসছে আমার এই যে পোর্শনটা এখানে চলে এসছে। এবার রাইট ক্লিক করে আমি ওপেন করছি ফাইলটাকে, মানে সিডিটাকে। ওপেন করার পরে দেখবেন আপনার এরকম কিছু ফাইলস দেবে আপনাকে। এই যে autorun.exe দেখছেন, এই এক্সিকিউটেবল ফাইলটাকে আপনাকে রাইট ক্লিক করে ওপেন করতে হবে, বা ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন। এবার আপনি ওখানে প্রসিজিওরগুলো দেখবেন, আরামসে হয়ে যাবে, কারণ আমি অলরেডি এই ইনস্টলেশনটা করে রেখেছি। জাস্ট এটা থেকে করবেন, সিম্পল স্টেপস ফলো করতে হবে, আর কিচ্ছু করতে লাগবে না। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, দেখবেন এই যে আপনার কন্ট্রোল প্যানেলে এখানে এই যেটা ইনস্টল হয়ে যাবে সেই ফাইলটা আপনি দেখতে পেয়ে যাবেন। এই যে টিপি লিঙ্ক টিএল, আপনার যে মডেল নাম্বারটা থাকবে সেটা ইনস্টল হয়ে যাবে। আর এখানে আরেকটা অ্যাডাপ্টার টুল আছে, WPS টুল, এটাও আপনি ইনস্টল করে নেবেন ওর সাথে। সিম্পল প্রসিজিওর, ওখান থেকে ওটা করে নেবেন। তারপরে কি করতে হবে, আপনার ওয়াইফাই সেকশনে যাবেন। ওয়াইফাই সেকশনে গেলে দেখবেন এরকম চলে আসবে আপনার কাছে। ঠিক আছে, এবার আপনি জানেন কিভাবে কানেক্ট করতে হয় ওয়াইফাই সাথে, সেভাবে কানেক্ট করবেন, হয়ে যাবে এইভাবে। আর কিচ্ছু করতে লাগবে না, দেখুন সিম্পল প্রসেস। ব্যাস, এটাই ছিল প্রসেস। এবং আপনি এখান থেকে পুরো স্পিড যেটা আছে, ওই স্পিডটা আপনি এটার উপর অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি দেখতে পাবেন কেমন স্পিডে চলছে। চলুন আমি একটা ব্রাউজারের পেজটা খুলে দেখে নিই যে ঠিকঠাক ওয়াইফাইটা কাজ করছে কিনা। তো আমরা ব্রাউজারটা ওপেন করে নিয়েছি, এবং আমরা একটা ইউটিউব পেজটা খুললাম, এবং ইউটিউব পেজটা খুলে আমরা একটু চেক করে নিচ্ছি যে
ঠিকঠাকভাবে এটা কাজ করছে কিনা। সো যে কোনো একটা ভিডিও আমি প্লে করে নিচ্ছি, লাইক এই ভিডিওটা প্লে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি ঠিকঠাক রেসপন্স করছে এখনো পর্যন্ত। সো আমি কোয়ালিটিটাকে একদম হাই করে দিচ্ছি এবং তারপরে দেখা যাক যে ঠিকঠাক এটা কাজ করছে কিনা। লেটস সি, একটু টেনে দেখে নিই আমরা। তো এটা আপনি নিঃসন্দেহে থাকতে পারেন যে প্রোডাক্টটা একদম জেনুইন প্রোডাক্ট এবং কোনো রকম আপনার প্রবলেম হবে না। সো দেখুন আমি টেনে করছি তো কোনো প্রবলেম হচ্ছে না, এক্স্যাক্টলি সেম স্পিডের সাথে কাজটা হচ্ছে। আই হোপ এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হয়েছে। যদি আপনি ভাবছেন একটা অ্যাডাপ্টার লাগাবেন আপনার ডেস্কটপের জন্য, সো চোখ বন্ধ করে আপনি এটা নিয়ে নিতে পারেন। বাট সামটাইমস দেখবেন ল্যাপটপের ক্ষেত্রে ওয়াইফাই কার্ড যখন একটু গন্ডগোল করে, ভেতরের থেকে ওটা খারাপ হয়ে যায়, তখন ওয়াইফাই কার্ড পাওয়া যায় না নর্মালি, তখন আমাদের এক্সটার্নালি এটা লাগাতে হয়। আমি এইটা লাগিয়েই কাজ করি। যদি এখনও ভেবে থাকেন যে কোন ব্র্যান্ডের কিনবেন, তাহলে আমি বলবো টিপি লিঙ্ক ইজ দ্য ব্র্যান্ড, যেটা আপনি আরামসে নিয়ে নিতে পারেন।